সহজে সহজ পদ্ধতিতে আমরা টেন্স কিভাবে শিখতে পারি, এই জন্য আমরা একটা সহজ পদ্ধতি তোমাদের শিখাবো আজকে। তোমরা প্রথমে জানো যে টেন্স কত প্রকার, টেন্স মূলত হলো তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের চার প্রকার সম্পর্কে অতি সহজে বাংলার মাধ্যমে আমরা ইংরেজি শিখব। সেটা প্রথমে আমরা কিভাবে শিখতে পারি? এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা হবে আমি ভাত খাই। বাংলা কি হবে? আমি ভাত খাই। আচ্ছা, ইংরেজি কি হবে? আই ইট রাইস। আই ইট রাইস। তারপরে দেখো এখানে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সিটে কি? কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা হবে আমি ভাত খাইতেছি। কি হবে? আমি ভাত খাইতেছি। তাহলে কি হবে? আই এম ইটিং রাইস। কন্টিনিউয়াসের সাবজেক্টের ভার্ব হলো এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের ভার্ব কি? এম ইজ আর। তাহলে কি হবে? আমি ভাত খাইতেছি বলছি আই এম ইটিং রাইস। আচ্ছা, তারপর দেখো এটা হলো পিপি তে বোঝায় প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আমি ভাত খাইয়াছি। আমি ভাত খাইয়াছি। তাহলে কি হবে? আই এর পর এর সাবজেক্টের ভার্ব হলো হ্যাভ এবং হ্যাভ। তাহলে আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস। আই কখন হবে? আই এর সাথে হ্যাভ হবে আর হির সাথে কি? হ্যাজ হবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করে তার সাথে কি হবে? হ্যাজ হবে। আর যদি প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাভ দিতে হবে। তাহলে আমি ভাত খেয়েছি লিখব আই হ্যাভ ইটেন রাইস। আর ইটেন পাস্ট পার্টিসিপল কি? ইটেন। ইটেন পাস্ট পার্টিসিপল ইটেন। আচ্ছা, তারপরে দেখো এটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কত হবে? আমি 1 ঘন্টা যাবত ভাত খাইতেছি। আমি যদি বলি আমি 1 ঘন্টা যাবত করিতেছি, তাহলে কিন্তু একই রকম। যদি বাংলা তোমরা একটা বাংলা লেকচার মানে টেন্স তোমরা বলতে পারবা। আমি 1 ঘন্টা যাবত ভাত খাইতেছি। এটা কি হলো? I have been eating rice for an hour. তাহলে কি হবে? I have been eating rice for an hour. তাহলে মূলত আমরা কয়টা বাংলা শিখবো? 4টা। প্রথম বাংলাটা কি হবে? আমি ভাত খাই। আমি ভাত খাই। কি করি? আমি একটু বই করি। I read a book. যদি বলি আমি ফুটবল খেলি, I play football. তারপরটা কি হবে? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি ভাত খাইতেছি। তাহলে যদি বলি আমি বই পড়তেছি, তখন কি হবে? I am reading a book. সেম একটা বললে তোমরা অন্য ট্রান্সলেশন পাবা। তাহলে কি হবে? কন্টিনিউয়াসের কথাই হবে আমি ভাত খাইতেছি। যদি বলি আমি বই পড়তেছি, তখন কি হবে? I am এর পরে am হবে, read এর সাথে am যুক্ত হবে। I am reading a book. আচ্ছা, তারপরটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। কি? প্রেজেন্ট পারফেক্টের কথা কি হবে? আমি ভাত খাইয়াছি। আমি ভাত কি? খাইয়াছি। তখন হবে I have eaten rice. যদি বলি আমি একটু বই পড়িয়েছি, তখন কিন্তু হবে I have ওই যে রিড আছে না, রিডের পাস্ট টাইম টু রেড। কি? রেড। I have read a কি? বুক। আমি একটু বই পড়িয়েছি। তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর কথা কি হবে? আমি 1 ঘন্টা যাবত ভাত খাইতেছি। তখন কি হবে? I have been eating rice for an hour. যদি বলি যে আমি 1 ঘন্টা যাবত একটি বই পড়তেছি, তখন কি হবে? তখন হবে I have been reading a book for an hour. এভাবে আমরা অতি সহজেই টেন্স শিখতে পারি। সহজ লাগছে না তোমাদের?